সরকারের কোষাগার শূন্য। এই অল্প 6 দিনেই আপনারা সব খালি করে ফেললেন। ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালানোর পর 1.5 বছর তো অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে গেছে, যা সবচাইতে সংকটজনক মুহূর্ত ছিল। সে সময় তো এত সংকট ছিল না। আজকে এই 6 মাসে অবস্থা কেন হলো? বিদ্যুতের এত সংকট কেন হলো? দ্রব্যমূল্য সংকট কেন হলো? বেকারত্বের সমস্যা এত কেন হলো? আজকে আপনারা ফ্যামিলি কার্ড বিলাচ্ছেন, কৃষি কার্ড বিলাচ্ছেন, এগুলো দরকার নাই। আল্লাহর হস্তে আপনারা মানুষকে নিরাপত্তা কার্ড দেন। টাকা দেওয়ার দরকার নেই, মানুষ নিরাপত্তা চায়। আমরা একটি কল্যাণ রাষ্ট্র চেয়েছিলাম, আমরা একটি বৈষম্যহীন শোষণমুক্ত সুশাসন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে, নিরাপত্তা আসবে, অর্থনৈতিক মুক্তি আসবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, বেকারত্ব দূর হবে, যুবকরা চাকরি পাবে, মানুষ নিরাপত্তা নিয়ে সবাই সকলের কাজকর্ম করতে পারবে, স্বাধীনভাবে আমরা রাজনীতি করতে পারবো। কিন্তু একটি সরকার নির্বাচিত হওয়ার পরে 6 মাস অতিক্রান্ত হয়ে গেল। আমাদের স্বপ্ন যা ছিল, জনগণের স্বপ্ন প্রত্যাশা যা ছিল, তারা নিজেরাই তা গলা টিপে হত্যা করে ফেলেছে। কোথাও কোনো পরিবর্তন নেই, রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আসে নাই। অর্থনীতি আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই বর্তমান সরকারের মন্ত্রীরা, তারা তো নিজেরা ব্যর্থতার পরিচয় দিয়ে বরং মানুষের মধ্যে আরো আতঙ্ক ছড়াচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী কিছুদিন আগে বললেন বিদ্যুতের সংকট সহসা সমাধান হবে না, এটা তো বললেনই। আবার বললেন আগামীতে সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে সরকার বেতন ভাতা দিতে পারবে কি পারবে না, এটা নিয়ে তারা দুশ্চিন্তায় আছে। এই জাতীয় আতঙ্ক তারা ছড়াচ্ছে। তার মানে হলো সরকারের কোষাগার শূন্য। এই অল্প 6 দিনেই আপনারা সব খালি করে ফেললেন। ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালানোর পর 1.5 বছর তো অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে গেছে, যা সবচাইতে সংকটজনক মুহূর্ত ছিল। সে সময় তো এত সংকট ছিল না। সে সময় তো অর্থনীতিতে এত সংকট ছিল না, তখন তো সংকট বেশি থাকার কথা ছিল। আজকে এই 6 মাসে অবস্থা কেন হলো? বিদ্যুতের এত সংকট কেন হলো? দ্রব্যমূল্য সংকট কেন হলো? বেকারত্বের সমস্যা এত কেন হলো? আজকে আপনারা ফ্যামিলি কার্ড বিলাচ্ছেন, কৃষি কার্ড বিলাচ্ছেন, এগুলো দরকার নাই। আল্লাহর হস্তে আপনারা মানুষকে নিরাপত্তা কার্ড দেন। টাকা দেওয়ার দরকার নেই, মানুষ নিরাপত্তা চায়। ইসলামী আন্দোলনের গতকালকে আমাদের যুব আন্দোলনের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে নিরাপত্তা চেয়েছিল নিরাপত্তা বাহিনীর কাছে, তারা নিরাপত্তা দিতে পারে নাই। আজকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আমরা মনে করছি এই অবস্থার উন্নয়ন না ঘটলে এই সরকারের জন্য সামনে দেশ চালানো সম্ভব হবে না।